এই যে বন্ধুরা একদম দেখতে পারতেছেন খাঁটি গরুর দুধ। এই যে একটি করে রসগোল্লা এক একটা কাপে দিচ্ছে এবং এই চা গুলো আমাদের জন্য তৈরি করছে মূলত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে যাচ্ছি, আমি আর আমার সাথে কাকু অন্তর আছে। আজকে আমরা যাইতেছি চুয়াডাঙ্গা জেলার দামুড়ুদা উপজেলার সেই আমাদের ভাইরাল যে রসগোল্লা চা সেটা খাওয়ার জন্য। তো আজকে মূলত ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমাদের চুয়াডাঙ্গা জেলা সেই ভাইরাল রসগোল্লা চা কিভাবে তৈরি করে এবং তার উপকরণগুলো। তো আমরা এই যে বাসা থেকে বের হলাম, বাইকে করে যাচ্ছি সাবধানের সাথে। তো ভিডিওটি দেখতে আপনারা আমার সাথেই থাকুন, আমি সুন্দর করে সেই ভাইরাল রসগোল্লা চা আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে চলে আসলাম চুয়াডাঙ্গা জেলা দামুড়ুদা উপজেলার হেমায়তপুর গ্রাম। তো আজকে আমি যেখানে চলে এসেছি এটা আমাদের চুয়াডাঙ্গা জেলার যে ভাইরাল রসগোল্লা চা, এবং সেই দোকানে ঠিক তারিক ভাইয়ের স্টোরের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে রসগোল্লা চা তৈরি করা হয়, এবং এখানে দূর দূরান্ত থেকে অনেকেই এই চা খাইতে আসে, এবং এই চাটা কীভাবে তৈরি করা হয় উপকরণ এবং যে চা তৈরি করে থাকেন সেই দোকানদার তরিকুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো। তো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, অবশেষে আমি সেই চাটা যিনি তৈরি করে থাকেন তরিকুল ইসলাম ভাই, তার সামনেই দাঁড়িয়ে আছি। তো আমি এখন ভাইয়ের মুখ থেকেই শুনবো সেই বিখ্যাত রসগোল্লা চা ভাই কিভাবে তৈরি করে থাকেন। ভালো আছেন? হ্যাঁ ভাই, আমরা সেই আমাদের বাসা চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রাম। তো সেখান থেকে আপনার এই ভাইরাল যে চা রসগোল্লা চার নাম শুনে আমরা এসেছি আজ ব্লগ করার জন্য। তো আপনার এই চায়ের মোটামুটি এখন বর্তমান চাহিদা কেমন, আপনি আমাদের যদি একটু বলতেন। চাহিদাটা আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের মতন ভিডিও করে যাচ্ছে তারা, এবং তাদের মুখে থেকে শুনে আবার আরো অনেক লোক আসছে চা খেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ পারফিউম ভালো আছে। যাক ভাই, আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিদিন আপনার কত টাকা চা বিক্রি হয় আর কি ভাই? আমার বার্থডে 1-1.5 কাপ চা বিক্রি হয়। যাক, খুবই ভালো। এবং এক কাপ চা আপনি কয় টাকা নিচ্ছেন? 30 টাকা। এক কাপ চা 30 টাকা। এবং এর উপকরণ দিচ্ছেন কি কি? এর উপকরণ দিচ্ছি খাঁটি গরুর দুধ। আমি বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে এসে এখানে জাল দিই। জাল দেওয়ার পরে যে দুধটা লাল হয়, লাল হওয়ার পরে আপনার ছানার উপরে সর বসে। তারপরে মিষ্টি আমি আমার চাষি ভাইয়ের কাছ থেকে নিয়ে আসি, এসে আমি চা তৈরি করছি। আচ্ছা, তা আপনি দোকানটা ভাই কতদিন দিয়েছেন আপনার? আমার এই দোকানের আমার বয়স ছিল, এই দোকান বয়সে 2 বছর। আর আমি দুধ চা রসগোল্লা চাটা বানাচ্ছি আপনার 1 মাস হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা ভাইয়ের মুখ থেকে সবকিছু শুনলেন। ভাই 1 মাস এই রসগোল্লার চাটা তার নিজের ব্যক্তিগত প্রচেষ্টা থেকে সে তৈরি করে এখন ভাইরাল, এবং আমাদের চুয়াডাঙ্গা জেলার এখন ভাইরাল এই রসগোল্লা চা। তো অনেকেই দূর দূরান্ত থেকে আসতেছে চা খাওয়ার জন্য, এবং বিকাল হইলেই ভিড় হয়ে যায়, এখানে প্রচুর লোক বসে থাকে। তো আমরা আপনাদের এই চাটার যে উপকরণ, দুধ, মিষ্টি, সবকিছু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো আপনারা সাথেই থাকুন। তো বন্ধুরা, এই যে আপনার সেই রসগোল্লা চায়ের যে বিস্তারিত আমি আপনাদের এখন দেখাবো। এই যে এটা সেই রসগোল্লা, আসলে দেখলেই মন ভরে যায়। দেখেন আপনারা কি সুন্দর রসগোল্লা, এবং ঠিক এই রসগোল্লাগুলোই আপনার এই যে দুধের মাধ্যমে এই যে প্রস্তুত করতেছে কাপগুলা। এই পাশে প্রচুর পরিমাণে কাপ রয়েছে, এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে অনেকেই এই চা খাওয়ার জন্য। আজকে আমি জাস্ট উপকরণগুলো আপনাদের আগে দেখাই। এই যে এই পাশে একদম খাঁটি যে পিওর গরুর দুধ সেটা দেখতে পারতেছেন জাল হচ্ছে, এবং এই দুধগুলাই কাপের ভিতর দেওয়ার পরে আপনার এই যে গরম করে এর ভিতরে রসগোল্লা ছেড়ে দিয়েই তৈরি হচ্ছে সেই মিষ্টি সুস্বাদু রসগোল্লা চা আর কি। তো এবং আমাদের পাশে আরও 2টা ভাই আছে, তাদের জন্য তৈরি করতেছে। দেখেন কি সুন্দর, একদম যে বাসায় তৈরি করা যে রসগোল্লা। ভাই কিছুক্ষণ আগে ভিডিওর ভিতরে বলেছিল যে পাশেই তার যে চাচাতো ভাই সে তৈরি করে থাকে রসগোল্লাগুলা। এই যে কাপের ভিতরে সুন্দর করে দিয়ে নিয়েছে, আসলে দেখতেই একটা ভালো লাগতেছে আলাদা। তো বন্ধুরা, অবশেষে ভাই আমাদের জন্য 2টা চা বানাচ্ছে। তো দেখেন এই যে 2টা চায়ের জন্য 2 চামচ দুধ, একদম পিওর যে গরুর দুধ, সেটা চায়ে কাপে নিয়ে নিল। এই যে লিকার এবং দুধটা ভাই হিট দিয়ে নিল। হিট দিয়ে এখন যে কাপ রসগোল্লাতে এখানে দিয়েছিল তার ভিতরে দিয়ে দিচ্ছে, এবং এখান থেকেই কিছুক্ষণের ভিতরেই সেই ভাইরাল যে রসগোল্লা চা সেটা তৈরি হবে, এবং আমরা খেয়ে আপনাদের যে। তো বন্ধুরা, এখন চাটা রেডি হয়ে গেছে। আমি ভাইয়ের হাত থেকে চাটা নিব এবং দেখি আলহামদুলিল্লাহ আসলেই খুবই সুন্দর একটা চা। আসলে মুখে না দেওয়ার আগ পর্যন্ত বুঝতে পারতে। তো এই যে ভাইয়ারা চা খাইতেছে, এবং ভাইয়ারাও সুদূর চুয়াডাঙ্গা থেকে এসেছে, ভাইয়ার বাসা চুয়াডাঙ্গা রেলপাড়াতে। তো ভাইয়া চা খেয়ে আপনার কেমন লাগতেছে? ইনশাআল্লাহ খুব ভালো লাগছে, অসাধারণ। আচ্ছা, এই পাশে ভাই আছে। তো ভাই আপনি এই চা 10-এ কত দিবেন? 10-এ 10ই ভাই।
আচ্ছা আচ্ছা, আসলে আসলে ভালো না হইলে মানুষের অন্তর থেকে এমন একটা কথা বের হয় না। আসলে চাটা খুবই সুন্দর। যে এখানে আমার কাকু অন্তর আছে, কাকু চাটা খাচ্ছে। তো কাকু, চা তোমার কাছে কেমন লাগতেছে? আসলে না, আসলে যে রসগোল্লা চাটা যে এত সুন্দর, আসলে এই জন্যই ভাইয়ের চায়ের দোকানটা আসলে ভাইরাল হয়েছে। এবং এই মজাদার চা যদি আপনাদের খেতে হয় অবশ্যই দামোদর উপজেলার হেমায়তপুর তরিকুল ভাই স্টোরে আসতে হবে। আর খুবই মজাদার একটি চা, না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।